হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 26,000 চাকরি বাতিল হয়েছে, চিন্তা করবেন না। এসএসসি নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের পাশে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে এসএসসি রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, জীবনের ঝুঁকি নেবেন না। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের চাকুলিয়ার নির্বাচনী প্রচার সভা থেকে চাকরিহারাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার বোমা ফাটানোর হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাতে তৃণমূল শেষ হয়ে যাবে বলেও দাবি করেছিলেন বিরোধী দলনেতা। সে প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বলেন, বোমা ফাটাবেন? বোমা? কী বোমা? 26,000 শিক্ষকের চাকরি বোমা। আমরা লড়ে যাব, লড়াই করব, চিন্তা করবেন না, জীবনের ঝুঁকি নেবেন না। আমরা আপনাদের পাশে আছি, লড়ব। টোটাল রায়কে চ্যালেঞ্জ করছি। কোর্ট কি রায় দেবে আগে জানলি কিভাবে? এই প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বলছে বোমা ফাটাবে। বোমা কি? 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে। মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা। কোর্ট কি রায় দেবে আগে জানলি কিভাবে? সোমবার রায় দেবে, শনিবার জানলি কিভাবে? যদি রায় নিজেরা লিখে না দিস? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, তারা চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি। যতদূর লড়াই করার আমরা লড়াই করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা যারা এই রায় দিচ্ছেন, সারা জীবন যারা চাকরি করেছেন, তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, তারা পারবেন দিতে? মানুষ আপনাদের সম্মান করে, আমরা আপনাদের সম্মান করি। বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে। তিনি বলেন, আমি বিচারপতিকে নিয়ে কিছু বলছি না, কিন্তু এই অর্ডারটা বেআইনি অর্ডার। এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা। আর কেউ না থাকলেও আমি আছি। আরও 10 লাখ সরকারি চাকরি আমার প্রস্তুত। একটা বিজেপির বিচারালয় হয়েছে, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ করলে জেল। এটা বিচারপতিদের দোষ নয়, কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেয় তার ড্রাফটটা করে দেন। ডিফামেশন করবেন, আমি তৈরি। মানুষের জন্য কথা বলার জন্য যদি আমাকে শাস্তি নিতে হয়, আমি মাথা পেতে নেব। পরিবার বিপদে পড়লে পাশ থেকে সরে যাব না। প্রসঙ্গত উল্লেখ্য, এসএসসির 2016 পুরো প্যানেলই বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত জানালো 23,753 জনের নিয়োগ বাতিল করা হচ্ছে। এছাড়াও আদালত জানালো, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরি বৈধ বলে গণ্য হওয়া উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।